ডেন্টাল ক্যারিজ বা দাঁতের ক্ষয় এটি জানতে গেলে প্রথম আসতে হবে টুথ দিকে, যেটি হলো দাঁতের উপরের অংশ যে এনামেল থাকে তা ধীরে ধীরে ক্ষয় পাওয়াকেই টুথ দেখে বলে। আর তার পরের যে নিচের অংশ থাকে ডেন্টাইন, সেটাকে ক্ষয়ে যায় গর্ত সৃষ্টি হওয়াকে বলা হয় ডেন্টাল ক্যারিজ। এখন দন্তক্ষয় শুরু হয় যখন ব্যাকটেরিয়া শর্করার ওপর কার্য শুরু করে, তখন একটি অ্যাসিড উৎপন্ন করে যেটিকে এনামেলকে নষ্ট করে দেয় বা ডিমিনারালাইজ করে দেয়। এখন খাবারের যে টুকরোগুলো সেগুলো ব্যাকটেরিয়া কোষগুলোকে একত্রিত করে দাঁতের উপরে একটি লেয়ার সৃষ্টি করে বা ফলক সৃষ্টি করে, যার জন্য লালা তখন পৌঁছাতে পারে না এই দাঁতের উপরে, এবং দাঁতের উপরে যে অ্যাসিডকে তাই নিউট্রালাইজ বা নিরপেক্ষ করতে পারে না এই মুখের লালা, এবং এর জন্য আমাদের দাঁতের ক্ষয় শুরু হয়। এর জন্য সঠিকভাবে আমাদের দাঁত মাজতে হবে এবং খাবারের সাথে সাথে ভালোভাবে মুখ ধুতে হবে, যাতে দাঁতের উপর হলুদ অংশ বা ফলকটি আমাদের দাঁতের উপরে না বসতে পারে এবং ব্যাকটেরিয়া আমাদের দাঁতকে নষ্ট না করে দিতে পারে। তার সাথে সাথে আমাদের স্ন্যাক্স, নরম পানীয় বা প্রভৃতি খাবার বর্জন করতে হবে। আমরা এই বাম দিকে যে ছবিটি দেখতে পাচ্ছি এটি একটি দাঁতের গঠন, এবং এর উপরিভাগের যে সাদা অংশটি দেখতে পাচ্ছি এই সাদা অংশটাকে বলা হয়ে থাকে এনামেল। এখন আমরা এই দাঁতের ক্ষয় বা ডেন্টাল ক্যারিজ নিয়ে আলোচনা করব। এখন আমাদের যে ওপরের সাদা অংশ এটি যখন ক্ষয়প্রাপ্ত হয় এটাকে বলা হয়ে থাকে আমাদের টুথ ডিকে, এবং দাঁতের এনামেলের নিচে অংশ দেখতে পাচ্ছেন এইটিকে বলা হয়ে থাকে ডেন্টাইন। এই ডেন্টাইন যখন ক্ষয় হয় তখন দাঁতে একটি গর্তের সৃষ্টি হয়, এবং এইটাকে বলা হয়ে থাকে ডেন্টাল ক্যারিজ বা দাঁতের ক্ষয়। আমরা পাশের এই ছবিতে এই দেখতে পাচ্ছি যে ডেন্টাল ক্যারিজের ছবিটি, এবং এতে আমাদের দাঁত খুব কষ্ট হয় এবং যে কোনো খেলে আমাদের দাঁতের শিরশিরানি ভাব আসে এবং আমরা কিছু কিছু খেতে পারি না। এবং আমরা যখন কোনো কিছু খাবার খাই তখন যদি ঠিকঠাক না দাঁত মাজি বা ঠিকঠাক মুখ ধুই তখন দাঁতের এই ওপরের অংশ লেগে থাকে, এবং যার জন্য আমাদের এই ওপরের অংশ ক্ষয়প্রাপ্ত হয়, এবং এই ওপরের অংশ এই খাবারটি পচতে শুরু করে, এবং পচতে পচতে ওখান থেকে একটা অ্যাসিড সৃষ্টি হয়, এবং অ্যাসিডটি প্রথমে এনামেলকে নষ্ট করে, ওপরের অংশ এনামেল, এবং তারপরে এনামেলের নিচের অংশ টুথ দিকে এটাকে নষ্ট করে। এইভাবে তখন কিন্তু লালা রস আর কিন্তু মিশতে পারে না, কারণ দাঁতের উপরে এনামেলের ওপরে একটি হলুদ প্রলেপ থাকে, এবং যার জন্য দাঁতটি ক্ষয়প্রাপ্ত হতে থাকে এবং ধীরে ধীরে দাঁতের ভেতরে একটি গর্ত সৃষ্টি হয়। দেখতে পাচ্ছেন এই ছবিটিতে। এইবার আমরা যদি এই এনামেল বা এই দাঁত ক্ষয় যদি আমরা সঠিকভাবে পদক্ষেপ যদি না নিই তখন কিন্তু আমাদের এই যে দাঁতের যে ক্ষয় রোগ সেটি কিন্তু আমাদের থেকে যাবে, এবং ধীরে ধীরে আমাদের দাঁত বিভিন্ন রকমভাবে যন্ত্রণার শিকার হবে এবং দাঁতের উপর বিভিন্ন রকম প্রেশারাইজড হবে, এবং আমরা কোনো কিছু খাবার তখন জোরে চাপ দিয়ে খেতে পারবো না। এইবার বন্ধুরা, আমরা এই দাঁতের যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা হলুদ বর্ণ হয়ে গেছে, এটা কিসের জন্য? এখন বন্ধুরা, আমরা যে খাবার খাই সেই খাবার যদি সঠিকভাবে না ধুই বা মুখ না ধুই তখন দাঁতের উপরে একটি প্রলেপের সৃষ্টি হয়, এবং যার জন্য দাঁতের ওপরের অংশে একটি ব্যাকটেরিয়ার গঠন সৃষ্টি হয়, এবং খাবারের অংশ ব্যাকটেরিয়া একত্রিত হয়ে দাঁতের ওপরে একটি লেয়ার সৃষ্টি করে বা ফলক সৃষ্টি করে, যার জন্য দাঁতের বর্ণ হলদেটে ভাব চলে আসে। আমরা অনেকে দেখি যে মুখে একটি দুর্গন্ধ সৃষ্টি হয়, এবং এই এই ওপরের এই যে অংশগুলো হয়েছে যার জন্য আমরা যখন কিন্তু আমাদের লালা রস যে মুখ থেকে বের হয় দেখতে পাচ্ছেন যে লালা রস, এই লালা রস কিন্তু এই হলুদ অংশগুলোর প্রলোভের জন্য দাঁতের সাথে মিশতে পারে না, তার জন্য দাঁতের ভেতরে যে অ্যাসিড সৃষ্টি হয় ব্যাকটেরিয়ার জন্য, যেটা দাঁতকে ক্ষয় করে বা এনামেলকে নষ্ট করে, ডেন্টাইনকে নষ্ট করে, সেই অ্যাসিডকে প্রশমিত করার জন্য যে রস লালা রস থেকে যেটা যাবে সেটা কিন্তু মিশতে পারে না এই হলুদ প্রলেপের জন্য, অর্থাৎ দাঁতকে নিউট্রালাইজ করতে পারে না, এই ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করতে পারে না। যার জন্য হচ্ছে কি আমাদের এই লালা রসটাকে আমাদের দাঁতের সাথে মিশতে পারে না, এই হলুদ বর্ণটাকে তার জন্য বের করতে হবে। দেখতে পাচ্ছেন প্রথমে একটি ভালো দাঁতের ছবি, এদিকে ডান দিকে একটি খারাপ দাঁতের ছবি। ভালো দাঁতের ছবিটা দেখতে পাচ্ছেন যে বর্ণটা কি সুন্দর বা লালাচে ভাব আছে, কিন্তু দাঁতের গঠনটা দেখতে পাচ্ছেন যেমন এনামেল, ডেন্টাইন, শিরা, উপশিরা প্রভৃত অংশগুলো এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবার ডান দিকে যে দাঁতটি দেখতে পাচ্ছেন ওপরের অংশ দেখতে পাচ্ছেন একটা খাবারের অংশ আটকে গিয়েছে, কারণ এখানে একটি গর্ত সৃষ্টি হয়েছে বা ডিকের সৃষ্টি হয়েছে, অর্থাৎ এনামেল এবং ডেন্টাইন দুটোই নষ্ট হয়ে গিয়েছে। তার জন্য দেখতে পাচ্ছেন এখানে দাঁতের ভেতরে একটি খাবারের অংশ আটকে গিয়ে এটা পচতে শুরু করছে এবং দাঁত থেকে ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে, এবং দাঁতের বর্ণ ধীরে ধীরে চেঞ্জ করে
দিচ্ছে। দেখতে পাচ্ছেন, তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারলাম যে দাঁতের ক্ষয় কীভাবে হয়। তাই এর জন্য কী করতে হবে, আমাদের ভালোভাবে দাঁত মাজতে হবে প্রতিদিন, এবং দাঁত মাজার নিয়ম হচ্ছে ওপর নিচে, অর্থাৎ দাঁতের ওপর থেকে নিচ পর্যন্ত ব্রাশটাকে আপ ডাউন করে দাঁত মাজতে হবে। আমরা যে পাশাপাশি দাঁত মাজি এটা সঠিক না, আপ ডাউন করে করে দাঁত মাজতে হবে, ভেতরে বাইরে সব রকমভাবে আমাদের এই দাঁত কিন্তু মাজতে হবে। আর তার সাথে সাথে আমাদের দিনে অন্তত 2বার দাঁত মাজতে হবে, এবং আমাদের ভালো করে কুলকুচি বা কুলকুচি করতে হবে। তার সাথে সাথে আমাদের কিছু খাবার বর্জন করতে হবে, যেমন কোল্ড ড্রিঙ্কস, যেমন চিপস, যেমন আমাদের ব্যাকটেরিয়া জাতীয় খাবার, পচা খাবার, এই ধরনের খাবারগুলোকে আমাদের বর্জন করতে হবে, এবং সবসময় মুখ ধুতে হবে ভালোভাবে। ভিডিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।